হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউজিপিজি ম্যাথ। এর আগের দিন আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ডেরিভেশনটা প্রমাণ করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা একটা প্রবলেম সলভ করব নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার উপর বেস করে। নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কি ছিল, যে তোমাকে যদি n+1 খানা ইকুইস্পেসড আর্গুমেন্টের করেসপন্ডিং এফেক্টসগুলো বলে দেয়, যেগুলোকে আমরা এন্ট্রি বলতাম বা অর্ডিনেট বলতাম, ঠিক আছে, তাহলে আর্গুমেন্টের করেসপন্ডিং ইকুইস্পেসড আর্গুমেন্টের করেসপন্ডিং যদি তোমাকে এফেক্টসগুলো বলে দেয়, তাহলে আমরা দেখেছিলাম যে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কি ছিল, যে এফএক্স যেটা কিনা অ্যাপ্রক্সিমেটেড বাই এ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট 10, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ln x, সেটা কি ছিল f of xn প্লাস u ইন্টু ন্যাবলা এফ এক্সএন প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ন্যাবলা স্কোয়ার এফ এক্সএন প্লাস ডট ডট করে লাস্ট একটা টার্ম ছিল আমাদের এটা u ইন্টু ইউ প্লাস 1 ইন্টু ইউ প্লাস 2 আপ টু ইউ প্লাস n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ন্যাবলা টু দি পাওয়ার n এফ অফ এক্সএন, যেখানে কি ছিল আমার ইউটা ছিল x মাইনাস xn বাই এইচ এবং এইচটাকে আমরা কি বলেছিলাম স্পেস লেংথ। ঠিক আছে, এবং আমরা বলেছিলাম যে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কখন ইউজ হয়, যখন আমার আর্গুমেন্টগুলো ইকুইস্পেসড থাকবে এবং যে পয়েন্টে এফএক্স এর ভ্যালুটা বের করতে হবে সেই পয়েন্টটা যদি টেবিলের শেষের দিকে থাকে, তখন আমরা এফএক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার হেল্প নেব। ওকে, দেখো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটা কি বলেছে, ফাইন্ড দি ভ্যালু অফ এফ অফ 7.5 ফ্রম দি টেবিল গিভেন বিলো। মানে আমাকে যে টেবিলটা বলে দিয়েছে সেই টেবিলটা ইউজ করে আমাকে এফ অফ 7.5 এর ভ্যালুটা বের করতে হবে বা এফ এক্স এর মান বের করতে হবে 7.5 এ, তাই তো। তো আমাকে বলে দিয়েছে, দেখো 8খানা আর্গুমেন্ট বলে দিয়েছে, তার করেসপন্ডিং এফেক্টস গুলো বলে দিয়েছে। 1 এর করেসপন্ডিং 1, 2 এর করেসপন্ডিং 8, 3 এর করেসপন্ডিং 27, 4 এর করেসপন্ডিং 64, এরকম ভাবে 8 এর করেসপন্ডিং 500 বড়, তাই তো। এই 8খানা আর্গুমেন্ট দেখো, অবশ্যই সেটা ইকুইস্পেসড আর্গুমেন্ট, বুঝতেই পারছো তোমরা, উইথ স্পেস লেংথ h ইকুয়ালস টু 1, কারণ 2 মাইনাস 1 সমান 1, 3 মাইনাস 2 সমান 1। এখান থেকে তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে এটা হচ্ছে ইকুইস্পেসড আর্গুমেন্ট এবং তোমাকে 8খানা আর্গুমেন্ট বলে দিয়েছে, তার করেসপন্ডিং অর্ডিনেট বা এন্ট্রিগুলো তোমাকে বলে দিয়েছে বা এফএক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে এফ অফ 7.5। তাহলে এবার এক্স এর মান কত এখানে 7.5। এবার দেখো 7.5টা কিন্তু টেবিলের শেষের দিকে আছে, টেবিলের শেষের লাস্ট আর্গুমেন্ট হচ্ছে 8, তার আগের আর্গুমেন্ট হচ্ছে 7, আর 7.5টা কোথায় আছে, 7 আর 8 এর মাঝে কোথাও একটা আছে, তার মানে 7.5টা টেবিলের শেষের দিকে আছে। তাহলে 7.5টা টেবিলের শেষের দিকে আছে এবং আর্গুমেন্টগুলো ইকুইস্পেস, তাহলে বুঝতে পারছো অবভিয়াসলি আমাকে এই এফ অফ 7.5 এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা হেল্প নিতে হবে। সেটাই আমরা এখানে বলেছি। দেখো, সিন্স দি আর্গুমেন্ট আর ইকুয়ালি স্পেসড বা ইকুইস্পেসড উইথ স্পেস লেংথ h ইকুয়াল টু 1 and 7.5, this 7.5x is near the end of the table, টেবিলের শেষের দিকে আছে, সো উই ইউজ নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা টু কম্পিউট এফ অফ 7.5। ঠিক আছে, এবার দেখো আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আরো একবার লিখে দিয়েছি, যে এফ এক্স অ্যাপ্রক্সিমেটেড বাই দিস। ঠিক আছে, এবার আমরা ইউ এর মানটা ক্যালকুলেট করে নেবো। ইউ সমান তোমরা কি জানো, ইউ সমান জানো এক্স মাইনাস এক্সএন বাই এইচ। এক্সএনটা হচ্ছে লাস্ট আর্গুমেন্ট, আর এক্সটা কি, যে পয়েন্টে তোমাকে এফ এক্স এর ভ্যালু বের করতে হবে সেই পয়েন্টটা হচ্ছে এক্স। তাহলে এখানে কোন পয়েন্টে এফ এক্স এর ভ্যালু বের করতে হবে 7.5 এ, তাহলে এক্স সমান হচ্ছে 7.5 আর এক্সএন হচ্ছে লাস্ট আর্গুমেন্ট। লাস্ট আর্গুমেন্ট কোনটা বলো, 8, আর এইচ কত, স্পেস লেংথ, স্পেস লেংথ কত 1, সেটা আমরা বলেই দিয়েছি আগে। তাহলে ইউ সমান কত হয়ে যাবে, এক্স মাইনাস এক্সএন বাই এইচ। এক্স এর মানটা বসিয়েছি, এক্সএন এর মান বসিয়েছি, এইচ এর মান বসিয়েছি, তাহলে ইউ এর মানটা আমরা পেয়ে গেলাম কত, -0.5। ঠিক আছে, এবার দেখো এফএক্স এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমার কি কি দরকার, ইউ দরকার। ইউ তো আমি পেয়ে গেলাম, তাহলে এই কোএফিসিয়েন্টটা পেয়ে যাবো, ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এগুলো বের করে নিতে পারবো। এই যে কোএফিসিয়েন্ট গুলো ইউ দিয়ে, সেগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, যেহেতু ইউ এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি দরকার, এবার কি দরকার আমাকে, এই যে সবগুলো ক্যালকুলেট করা দরকার। ন্যাবলা এফএক্সএন তো বলে দিয়েছে, এক্সএন সমান কত 8, তার মানে এফ অফ 8 জানি আমরা 512, কিন্তু ন্যাবলা এফএক্সএন, ন্যাবলা স্কোয়ার এফএক্সএন, ন্যাবলা কিউ এফএক্সএন, এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স গুলো, সেই ব্যাকওয়ার্ড ডিফারেন্স গুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা বের করব। ঠিক আছে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা আমরা কনস্ট্রাক্ট করব, ক্যালকুলেট করব, দিয়ে আমার এইগুলো বের করে নেবো, ন্যাবলা এফএক্সএন, ন্যাবলা স্কোয়ার এফএক্সএন, ন্যাবলা কিউ এফএক্সএন, ডট ডট করে সমস্ত হায়ার অর্ডারের যে ডিফারেন্স গুলো সেগুলো আমরা বের করে নেবো, ব্যাকওয়ার্ড ডিফারেন্স গুলো। ঠিক আছে, সেটাই আমরা এখানে বলেছি। দেখো, নাও উই ক্যালকুলেট দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল। ঠিক আছে,
এবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা ক্যালকুলেট করার আগে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা কি এবং হায়ার অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা কিভাবে বের করতে হয় সেটা একটুখানি আমরা ভালোভাবে লক্ষ্য করব। ঠিক আছে, তোমাকে যদি n+1 খানা ইকুইস্পেসড আর্গুমেন্ট বলে দেয় x0 x1 x2 আপ টু xn, তাহলে আমরা বলি x0টাকে ফার্স্ট আর্গুমেন্ট, x1টাকে বলি আমরা সেকেন্ড আর্গুমেন্ট, এরকম ভাবে xnটাকে বলি n+1 এর আর্গুমেন্ট, তাই তো? তাহলে তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সেগুলোকে আমরা কি বলি? এন্ট্রি বলি বা অর্ডিনেট বলি। তাহলে fx0 fx1 fx2 আপ টু এরকম ভাবে f of xn। এই f of x0 কে আমরা বলবো ফার্স্ট এন্ট্রি, f of x1 কে বলবো আমরা সেকেন্ড এন্ট্রি, f of x2 কে বলবো আমরা থার্ড এন্ট্রি, এরকম ভাবে f of xn কে বলবো আমরা n+1 এন্ট্রি। ঠিক আছে, তাহলে ন্যাবলা f of x1 কি হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। ন্যাবলা f x1 কি হয়ে যাবে? ন্যাবলার ডেফিনেশন থেকে বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ডেফিনেশন থেকে এটা সমান হয়ে যাবে f of x1 মাইনাস f of x1 মাইনাস h, তাই তো? আর আমরা জানি x1 সমান x0 প্লাস h। যদি এগুলো আর্গুমেন্টগুলো ইকুইস্পেসড হয় এবং স্পেস লেংথটা h হয়, তাহলে x1 সমান কত হয়ে যাবে? x0 প্লাস h। তাহলে x1 মাইনাস h সমান কত হয়ে যাবে? f of x0। তাহলে দেখো ন্যাবলা f x1 সমান কি হয়ে গেল? f of x1 মাইনাস f of x0। তার মানে ন্যাবলাটা যখন f of x1 এর উপর অ্যাপ্লাই করছো তাহলে কি পাচ্ছ? দেখো f of x1ই পাচ্ছ, মানে এই এন্ট্রিটাই মাইনাস তার আগের এন্ট্রিটা। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে ন্যাবলা fx2 কি হয়ে যাবে? f of x2 এই এন্ট্রিটা হয়ে যাবে মাইনাস তার আগের এন্ট্রি, তার আগের এন্ট্রিটা কি হয়ে যাবে? f of x1। এবার যদি সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স গুলো ক্যালকুলেট করো, একটু ভালো করে লক্ষ্য করো। ন্যাবলা স্কোয়ার fx2 সমান কি লিখতে পারি আমরা? ন্যাবলা অফ ন্যাবলা fx2। আর এক্ষুনি বললাম ন্যাবলা fx2 কত হয়? f of x2 মাইনাস তার আগের এন্ট্রিটা f of x1, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? ন্যাবলা অফ fx2 মাইনাস ন্যাবলা অফ fx1। তাহলে দেখো সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে আমরা ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স এর ডিফারেন্স আকারে লিখতে পাচ্ছি। দেখো এটা মাইনাস এটা, এবং এটা ফার্স্ট অর্ডার, এটাও ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, একই কনসেপ্ট কি হয়ে যাবে? ফার্স্ট অর্ডার ডিফারেন্স আকারে লিখতে পাচ্ছি এবং কি হয়ে যাবে? ন্যাবলা অফ fx2 মাইনাস ন্যাবলা অফ এর আগের এন্ট্রিটা f of x1। তাহলে ইন জেনারেল যদি আমরা বলি, দেখো বা তুমি বলো থার্ড অর্ডারের ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে ন্যাবলা কিউব f of x4 এটাকে আমরা কি করে লিখতে পারবো? সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সে ডিফারেন্স আকারে লিখতে পারবো, এবং কি হবে? ন্যাবলা স্কোয়ার এটাই f of x4 মাইনাস ন্যাবলা স্কোয়ার এর আগের এন্ট্রিটা কি? এর আগের এন্ট্রিটা f of x3। তার মানে ইন জেনারেল আমরা যদি এটাকে জেনারেলাইজ করি, তার মানে কি করবো? দেখো rth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স যেটা, সেটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারবো? r-1th অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ডিফারেন্স আকারে। এটা r-1th অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটাও r-1th অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। দেখো তার ডিফারেন্স আকারে আমরা লিখেছি rth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে, এবং কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে r-1th অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কার উপর অ্যাপ্লাই হবে? এটার উপর অ্যাপ্লাই হবে, মাইনাস তার আগের এন্ট্রিটার উপর অ্যাপ্লাই হবে। দেখো এটা, ঠিক আছে? এটাকেই আমরা, এই কনসেপ্টটাকেই, এই অবজারভেশনটাকে কাজে লাগিয়ে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কনস্ট্রাক্ট করব। ওকে, এবার আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, দেখো আমরা ফার্স্ট কলাম তৈরি করেছি। ফার্স্ট কলামে আমরা সমস্ত আর্গুমেন্টগুলো লিখবো, সেকেন্ড কলামে এফএক্স গুলো লিখবো, মানে তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলো বা এন্ট্রিগুলো লিখবো। তারপরে আমরা তারপরে কলামে ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তারপরে সেকেন্ড অর্ডার, তারপরে থার্ড অর্ডার, এরকম ভাবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট কলামে আমরা প্রথমে আর্গুমেন্টগুলো লিখে নিয়েছি। আর্গুমেন্টগুলো কি বলে দিয়েছিল? 8খানা আর্গুমেন্ট বলে দিয়েছিল। 1, দেখো 1 2 3 4 5 6 7 8, তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলো আমাকে বলে দিয়েছে, সেগুলো আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এবং সেগুলোকে নাম দিয়ে দিয়েছি x0 x1 x2 আপ টু x7, এবং তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সেগুলোকে আমরা বলে দিয়েছি f of x0 f of x1 f of x2 আপ টু কি বলে দিয়েছি আমরা? f of x7 বলে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব? ব্যাকওয়ার্ড ডিফারেন্স গুলো 1 বাই 1 ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা আমরা প্রথমে ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমরা ক্যালকুলেট করেছি, দেখো ন্যাবলা f of x1। আমরা এক্ষুনি বললাম ন্যাবলা f x1 কি হয়ে যাবে? f of x1 মাইনাস f of x0 হয়ে যাবে, তাই তো? তাহলে কি হয়ে যাবে বলো? ন্যাবলা f of x1টা কত হয়ে যাবে? 8 - 1 7 হয়ে যাবে। তারপরে আমরা ন্যাবলা f of x2 ক্যালকুলেট করবো। ন্যাবলা f of x2 কি বললাম? ওই আর্গুমেন্টটা, ওই এন্ট্রিটা মাইনাস তার আগের এন্ট্রিটা, মানে f of x2 মাইনাস f of x1। তার মানে কত হয়ে যাবে? 27 মাইনাস 8 কত হয়ে যাবে? 19 হয়ে যাবে। ন্যাবলা f x3 কি হয়ে যাবে বলো? ন্যাবলা f of x3 হয়ে যাবে f of x3, মানে এই এন্ট্রিটাই হয়ে যাবে মাইনাস তার আগের এন্ট্রি, মানে f of x2। তার মানে ন্যাবলা f of x3 কি হয়ে যাবে? f of x3 মাইনাস f of x2। তাহলে এটা মাইনাস এটা ক্যালকুলেট করলে আমার এটা দাঁড়াবে। ন্যাবলা f of x4 কি হয়ে যাবে? f of x4 মাইনাস f of x3। দেখো এটা চলে আসবে।
ন্যাবলা এফ অফ এক্স ফাইভ কত হয়ে যাবে, এফ অফ এক্স ফাইভ মাইনাস এফ অফ এক্স ফোর, এটা আসবে। একই রকম ভাবে ন্যাবলা এফ অফ এক্স সিক্স, এফ অফ এক্স সিক্স মাইনাস এফ অফ এক্স ফাইভ, এবং ন্যাবলা ইন এবং সবচেয়ে শেষে কি ন্যাবলা এফ অফ এক্স এন সমান কি হয়ে যাবে, এফ অফ এক্স সেভেন মাইনাস এফ অফ এক্স সিক্স। এবার সেকেন্ড অর্ডার গুলো ক্যালকুলেট করবো, আর আমরা বললাম সেকেন্ড অর্ডারটাকে আমরা কি করবো, কিভাবে ক্যালকুলেট করবো, সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাকে আমরা লিখতে পারবো ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স আকারে। এবং কিভাবে আমরা সেটাও একটুখানি আমরা তখন বললাম, অবজারভেশনটা লক্ষ্য করলাম যে ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স টু কি হয়ে যাবে, ন্যাবলা অফ এফ এক্স টু মাইনাস ন্যাবলা অফ এফ এক্স ন্যাবলা অফ এফ অফ এক্স ওয়ান। তাহলে ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স টু কি হয়ে যাবে, ন্যাবলা অফ এফ এক্স টু মাইনাস ন্যাবলা অফ এফ এক্স ওয়ান। তার মানে দেখো 19 মাইনাস 7, তার মানে হচ্ছে আমার 12। ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স থ্রি কি হয়ে যাবে, ন্যাবলা অফ এফ অফ এক্স থ্রি মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স টু। তার মানে কত হয়ে যাবে, 37, 37 মাইনাস 19, 18। ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স ফোর কি হয়ে যাবে, ন্যাবলা অফ এফ অফ এক্স ফোর মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স থ্রি। একই রকম ভাবে আমরা এটা ক্যালকুলেট করব, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স ফাইভ সমান এটা মাইনাস এটা, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স সিক্স সমান কত হয়ে যাবে, ন্যাবলা অফ এফ অফ এক্স সিক্স মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স ফাইভ। সবচেয়ে শেষে ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স সেভেন কত হয়ে যাবে, ন্যাবলা অফ এফ অফ এক্স সেভেন মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স সিক্স। ঠিক আছে, একই রকম ভাবে থার্ড অর্ডারটা ক্যালকুলেট করবো আমরা। থার্ড অর্ডার ন্যাবলা কিউব এফ অফ এক্স থ্রি সমান কি হয়ে যাবে, সেকেন্ড অর্ডারের ডিফারেন্স আকারে লিখতে পারবো আমরা, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স থ্রি মাইনাস ন্যাবলা স্কোয়ার এর আগের এন্ট্রি এফ অফ এক্স টু, তাহলে এটা মাইনাস এটা। ন্যাবলা কিউব এফ অফ এক্স থ্রি সমান কি হয়ে যাবে, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স থ্রি মাইনাস ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স টু। তাহলে 18 মাইনাস 12 করলে হবে 6। একই রকম ভাবে আমরা যদি ন্যাবলা কিউব এফ অফ এক্স ফোর ক্যালকুলেট করি তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস এটা, দেখো 6 আসবে। এটা ক্যালকুলেট করলে এটা মাইনাস এটা, এটা যদি ক্যালকুলেট করো এটা মাইনাস এটা, এটা যদি ক্যালকুলেট করো এটা মাইনাস এটা। ঠিক আছে, তাহলে দেখো একটু ভালোভাবে থার্ড অর্ডার যে আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্স প্রত্যেকটা সেম চলে এসছে 6 6 6 6। তাহলে এর পরের ডিফারেন্সটা তুমি যদি ক্যালকুলেট করো সব 0 0 চলে আসবে। দেখো আমরা সেটাই করেছি, ন্যাবলা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স ফোর কত হয়ে যাবে বলো, ন্যাবলা কিউব এফ অফ এক্স ফোর মাইনাস ন্যাবলা কিউব এফ অফ এক্স থ্রি, তার মানে এটা মাইনাস এটা 0। ন্যাবলা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স ফাইভ কত হয়ে যাবে বলো, এটা মাইনাস এটা। ন্যাবলা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স সিক্স কত হয়ে যাবে, এটা মাইনাস এটা। একই রকম ভাবে এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা মাইনাস এটা, সেটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা 0। এরপরে হায়ার অর্ডার ডিফারেন্স গুলো, ফিফথ অর্ডার যদি তুমি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ক্যালকুলেট করো সেটাও আসবে 0 আসবে প্রত্যেকটা। তারপরে তুমি 6 অর্ডার যদি বের করো সেটাও 0 আসবে। ঠিক আছে, তাহলে আমার এগুলো ক্যালকুলেট করার দরকার নেই। কেন দরকার নেই তোমরা এক্ষুনি বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাতে যেটা ছিল, দেখো লাস্ট এন্ট্রি এফ অফ এক্স এন, ন্যাবলা এফ এক্স এন, ন্যাবলা স্কোয়ার এফ এক্স এন, মানে এফ অফ এক্স এন মানে এটা হচ্ছে লাস্ট এন্ট্রি, তার উপরে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তার মানে এগুলো কাজে লাগবে আমার কিন্তু ফর্মুলাটা, সেই এফ অফ 7.5 এর ভ্যালু বের করার জন্য। এফ অফ এক্স এন ন্যাবলা এফ এক্স এন প্লাস ন্যাবলা স্কোয়ার এফ এক্স এন ন্যাবলা কিউ এফ এক্স এন। ঠিক আছে, তার মানে আমার কোনটা কাজে লাগবে বলতো, লাস্ট এন্ট্রির উপরে যে সমস্ত ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই হয়েছে সেগুলো কাজে লাগবে, মানে এফ অফ এক্স সেভেন, ন্যাবলা এফ অফ এক্স সেভেন, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স সেভেন, এগুলো কাজে লাগবে আমার। ঠিক আছে, তাহলে এই সমস্ত ইনফরমেশন গুলো আমার কাজে লাগবে কিন্তু এফ অফ 7.5 এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে, সেটাই দেখো আমরা করেছি। দাস উই হ্যাভ ফ্রম নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কি এফ অফ 7.5 এর ভ্যালু বের করতে হবে, এবং সেটা কি এফ অফ এক্স এন ছিল ফর্মুলাতে, তাই তো? ফর্মুলাতে কি ছিল আমার, এফ অফ এক্স এন ছিল, তাই তো? এবার এখানে লাস্ট এন্ট্রি কোনটা, ওখানে ছিল আমার x0 থেকে xn, মানে লাস্ট এন্ট্রি ছিল xn, আর এখানে আমার লাস্ট এন্ট্রি কোনটা বলো, x7 আমার লাস্ট এন্ট্রি ছিল x7, তাই তো? সেটাই আমরা লিখেছি ফর্মুলা, দেখো সেটাই আমাদের ফর্মুলাটা ছিল। এফ অফ এক্স এন, এখানে লাস্ট এন্ট্রি হচ্ছে x7, তাহলে এফ অফ x7 প্লাস ইউ ইন্টু ন্যাবলা এফ এক্স সেভেন প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ন্যাবলা স্কোয়ার, তারপরে হচ্ছে ইউ ইন্টু ইউ প্লাস 1 ইন্টু ইউ প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ন্যাবলা কিউব এফ অফ x7 প্লাস এরকম ভাবে ডট ডট করে চলে যাচ্ছিল, তাই তো? এবার দেখো আমরা ন্যাবলা টু দি পাওয়ার এফ অফ x7 কত পেয়েছিলাম, 0 পেয়েছিলাম। তারপরে এখানে আমরা পেতাম ন্যাবলা টু দি পাওয়ার 5x7, সেটাও কিন্তু 0 পেতাম, এটা মাইনাস এটা করে। সেই জন্য আমরা আর ক্যালকুলেট করিনি, যেহেতু এগুলো বাকি এই যে টার্মটা, এই টার্মটাই তো 0 হয়ে যাবে। আমরা ন্যাবলা টু দি পাওয়ার 4x7 কত এসছে, 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, তারপরে প্রত্যেকটা টার্মই 0 হয়ে যাবে আমার। তাহলে এই টার্মটাও ক্যালকুলেট করা আমার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো এফ অফ x7 এর মান কত বলো, এফ অফ x7 কত, 512। দেখো এফ অফ x7 এর মান হচ্ছে আমার
512 বসিয়েছি, প্লাস ইউ এর মানটা আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম। ইউ এর মানটা কত পেয়েছিলাম? ইউ এর মানটা পেয়েছিলাম -0.5, সেটা আমরা বসিয়ে দিয়েছি ইন্টু ন্যাবলা এফ অফ এক্স সেভেন। দেখো ন্যাবলা এফ অফ এক্স সেভেন কত পেয়েছি আমরা? 169, সেটাই আমরা বসিয়ে দিয়েছি। প্লাস ইউ এর মান হতো -0.5 আর 1 প্লাস ইউ মানে 1 - 0.5 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2। ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স সেভেন, দেখো ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স সেভেন কত পেয়েছো? 42 বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে ইউ এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। আর ন্যাবলা কিউব এফ অফ এক্স সেভেন, দেখো ন্যাবলা কিউব এফ অফ এক্স সেভেন কত পেয়েছো? 6, সেটা আমরা দেখো ইন্টু 6 বসিয়ে দিয়েছি। আর ইন্টু এটা ইন্টু ন্যাবলা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স সেভেন, দেখো ন্যাবলা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স সেভেন তো 0, তার মানে 0 ইন্টু সামথিং, তাহলে আলটিমেটলি 0, তারপরের টার্মটাও 0 হয়ে যাবে, সেজন্য আর ক্যালকুলেট করার দরকার নেই। দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করেছি, সরল করেছি, দিয়ে আমার যে মানটা এসছে এফ অফ 7.5 এর মানটা 421.875। ঠিক আছে, এটা জাস্ট সরল করলে তোমরা এই মানটা বেরোবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আর্গুমেন্ট গুলো যদি ইকুই স্পেসড হয় এবং যে পয়েন্টে আমাকে এফ এক্স এর ভ্যালুটা বের করতে হবে সেই পয়েন্টটা যদি টেবিলের শেষের দিকে হয়, তখন আমরা এইভাবে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে কাজে লাগিয়ে সেই এফ অফ এক্স এর মানটা বের করব। ঠিক আছে, থ্যাংক ইউ।